হয়তো সংখ্যাটা এখানে খুব নগণ্য, খুবই নগণ্য। কেননা দেখুন, যেখানে নাচন কোদন হয় না সেখানে লোকের সংখ্যা বেশি থাকে, যেখানে ভণ্ডামি থাকে সেখানে লোকের সমাগম বেশি থাকে, আর যেখানে ন্যাকামি থাকে, যেখানে মিথ্যাচার থাকে, সেখানে, আমি যে শব্দগুলো বলছি না, মিলিয়ে দেবেন পরের কথাগুলো। যেখানে মিথ্যাচার থাকে, মানুষকে ভোলানোর একটা ফন্দি থাকে, সেখানে লোক দেখবেন বেশি আছে। কেমন একটু বলি। আমাদের যখন এই এত সময় উৎসবে বসে যখন এত সময় ধরে উপাসনা হয়, তাহলে এখানের যারা বসে থাকে তারা নিশ্চয়ই বাড়িতে কিছু একটা করে, তাই না? মনে হয় যারা বাইরের মানুষ আছে তারা কিছুটা হয়তো বুঝবেন যে এরা বাড়িতে বোধহয় কিছুটা করে, নাহলে এত সময় বসবে কি করে, তাই না? মনে তো হয়, তাই না? তারপরে কিছু একটা করে ওরা। এদের প্রতিদিন ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে এসছে, আবার এখানে আছে মানে গর্ভে এসছে এমনও রয়েছে এখানে। আর এরা যখন এই বাচ্চা দুটো হয়েছে, এরাও মানে একদম অঙ্কুর থেকে যেই দিন গর্ভে এসছে তার কবে আসবে বৃত্তান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এবার মোটামুটি একটা সময় বলে দেওয়া হয়েছে, এর ভিতরে আসবে বাচ্চা। তারপর যখন এসছে কোনো দিন বাদ যায়নি, কোনো উৎসব, কোনো সপ্তাহের কোনো অনুষ্ঠান, এরা সব জায়গায় যেতে হয়েছে মাত্র শেষের 1 মাস বাদ দিয়ে। 1 মাস বেরোতে দেয়নি। তাও তার ভিতরে একজন মাত্র একটি উৎসব করিতে পারি না, তার যন্ত্রণা বাড়ি থেকে। তাও বলেছিল যাই, তাই বলছি উৎসবের ভেতরে হবে না। তাই তুমি তো বলছো যখন উৎসবের ভিতরে হবে না, তাহলে যাই। তা উৎসবের পরের দিন হয়েছিল, উৎসবের পরের দিন বাচ্চা হয়েছিল। ও যে সে বাচ্চা ওইদিকে আছে। যাই হোক, তাহলে এই যে কেন হলো, কিভাবে হলো, সে কিন্তু তাও আসতে চেয়েছে। এখানে কি আসলে, এখানে কিন্তু কোনো মূর্তি নাই। এখানে কোনো মূর্তি আছে? এত এই যে 3 দিন যাবত কোনো মূর্তি পেয়েছেন? এখানে মূর্তি আছে? নেই। কেন নেই? কি এখানে কি করছে কি এরা এতক্ষণ ধরে? এরা কি করছে? গুণ তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু গুণের শক্তি বুঝতে পারি। যে প্রেম, দয়া, ভক্তি, করুণা, কৃপা, এগুলো কিন্তু শক্তি বুঝতে পারি, কিন্তু দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তাহলে গুণ নিরাকার, গুণ হচ্ছে নিরাকার। এই যে শব্দটা আছে এখানে লেখা, একটা শব্দ আছে, আর কিছু না। এই শব্দটা সামনে বসে রয়েছে, ওটা দিক ঠিক করার জন্য, আর কিছু না। ওটা না থাকলেও চলে। আমরা একটা দিক বসবো তো, একটা সাদা জায়গা থাকলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে, এটা সাজানো। না ও কাজ করছে, সাজানো গোছানো ব্যাপারটা থাকে না। তো এইটা হলে কি হয়, একটু সাজানো হয়, এইটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। আর এটা আমার মানে বলি, এই একটা ও লেখা আছে, একটা অনুস্বর লেখা আছে, একটা চন্দ্রবিন্দু লেখা আছে, তাই না? 3টে শব্দ। এই 3টে শব্দের একত্রিত একটি শব্দ। এটার মানে হচ্ছে, এটাকে পূর্ণভাবে উচ্চারণ ঠিক মতন করতে পারে না বলে এর একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে প্রণব। এই প্রণবের মানে হচ্ছে অনন্ত, 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 3টে অনন্ত।
তিনটে, অনন্ত 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 গুণময় পরমেশ্বর, তিনি নিরাকার। তার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কিছু নাই, নাই নাই। আবার সব আছে আছে আছে। কি করে আছে? নাই এর ভেতরে কিছু আছে কি করে? এই তো বললেন নাই নাই নাই, কিন্তু নাই, পার্থিব কিছু নাই, পার্থিব কিছু নাই। বহু গুণ একত্রিত হইলে একটি বস্তু পদার্থের সৃষ্টি হয়। কেমন? এই যে বইটি, এই বইটির ভেতরে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য একটি গুণ, প্রস্থ একটি গুণ, উচ্চতা একটি গুণ, ঘনত্ব একটি গুণ, এটার রং একটা গুণ, এটার শব্দ রয়েছে, সে এই যে লেখা রয়েছে সেটা একটি গুণ। আমি যদি এগুলো সব আলাদা করে সরিয়ে সরিয়ে দিই, রংটা সরিয়ে দিলাম, লেখাটা সরিয়ে দিলাম, এই দৈর্ঘ্য সরিয়ে দিলাম, প্রস্থ সরিয়ে দিলাম, ঘনত্ব সরিয়ে দিলাম, এগুলো সব সরিয়ে দিলাম, এই বইটা আর থাকবে? থাকবে? বইটা থাকবে না। তাহলে যদি সব সরে গেল, তাহলে এবার সেইগুলো যদি আবার একত্রিত করা যায়, তাহলে এই বস্তু পদার্থটির সৃষ্টি হলো। তার মানে বস্তু হচ্ছে যে কোনো মানুষ যে সৃষ্টি হয়েছে, স্থিতি হয়েছে, লয় হয়েছে। সৃষ্টি, স্থিতি, লয়, এই তিন একত্রিত। এই তোমাদের একটু, তুমি কি এখন রওনা হচ্ছ? কি কে বলেছে? কে বলেছে তোমাকে? বাইক আছে, পৌঁছে দেবে মেনে, একটু কথাও আছে তোমার সঙ্গে। এবার এবার তোমরা আচ্ছা, এবার দেখা গেল যে এই যে শব্দগুলো একটা করুণাময়, দয়াময়, কৃপাময়, প্রেম, সরলতা, পবিত্রতা, এরকম বহুগুণ সমষ্টি যদি একত্রিত করি, তার মানে জলের একটা নমনীয় আছে, নমনীয় একটা গুণ, জলের স্বচ্ছতা একটা গুণ, জল তরল পদার্থ তার একটা গুণ, তারে হাইড্রোজেন একটা গুণ, অক্সিজেন একটা গুণ। তাহলে সবগুলো একত্রিত যদি করা যায়, তাহলে তরল পদার্থ জলটি আমরা দৃশ্যমান হবে। তাহলে এবার বুঝতে হবে যে যারা সৃষ্টি হয়েছে, এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কোনো মহাত্মা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কোনো মহাত্মা, সে কৃষ্ণই হোক, আর রামই হোক, শিবই হোক, মোহাম্মদ হোক, চৈতন্য হোক, নানক হোক, কবির হোক, সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সাধনা করেছে, পৃথিবী থেকে চলে গেছে। সে কোনো দিন পরমপিতা পরমেশ্বর হতে পারে না। যার দেখিতে পাই, শুনিতে পাই এবং স্পর্শ করতে পারি, যার গুণ বুঝেছি, গুণ আলাদা, গুণটা কিন্তু সে লব্ধ করেছে, মানে আয়ত্ত করেছে, সাধনা করে আয়ত্ত করেছে, তাই তাকে গুণী বলি। গুণী মানেই যে সর্বেশ্বর্বা, এটা হতে পারে না। কেউ সর্বেশ্বর্বা না। ওই কৃষ্ণ সর্বেশ্বর্বা না, আর শিব সর্বেশ্বর্বা না। সর্বেশ্বর্বা একজন, তিনি নিরাকার, সবাই সাকার। এই যে কয়জনের নাম বললাম, যতগুলো মহাত্মার নাম বললাম, সব কটা সাকার। সব জন্মগ্রহণ করেছে, স্থিতি লাভ করেছে, আবার চলে গেছে। যার জন্ম আছে, স্থিতি আছে এবং লয় আছে, মানে মৃত্যু হয়েছে,
তা সবাই হচ্ছে নিরাকার, মানে সবাই হচ্ছে সাকার। সাকার কখনো এককভাবে নিরাকার হয় না। এটা নিরাকার। আমি এখন কি নিরাকার? আমার আকার আছে তো। তার মানে যে ছিল, কৃষ্ণ ছিল, জন্মগ্রহণ করেছে, তার বাবা কৃষ্ণ নাম রেখেছে, যেমন শিব, তার বাবা শিব রেখেছে। শিব মানে কি? যদি প্রশ্ন করেন উত্তর পাবেন, প্রশ্ন না করতে পারলে উত্তর নয়। কিন্তু ওই সারাদিন সকালবেলা আমি যারা দেখি নাই, যে ওই মূর্তিটা বানিয়েছে সেও দেখে নাই, যে বানাতে দিয়েছে সেও দেখে নাই। ওই মিথ্যাকে অবলম্বন করে, মিথ্যা ছাড়া কিছুই হবে না জীবনে, কোনো দিন ধর্ম হয় না ওটা দিয়ে। সোজা জিনিস সোজাভাবে বুঝতে হবে যে ওই মিথ্যা মূর্তির সামনে যদি ঘন্টা বাজাতে থাকি, পুজো করতে থাকি, আমার কি উপকার হবে? তাতে কি ধর্ম হলো? ধর্ম হচ্ছে অন্তরের বিষয়, পোশাকে ধর্ম হয় না। দুবেলা দিয়ে সাবান দিয়ে ঘষলাম তাহলে ধর্ম হয় না, পরিষ্কার করলাম। আরে মন পরিষ্কার করতে হবে, উপরের নোংরা থাকে থাকুক, ভেতরে যদি পরিষ্কার থাকে না, আপন থেকে নোংরা আসলেও লাগবে না। অন্তর পরিষ্কার করতে হয়, ভেতরকে পরিষ্কার করতে হয়। ভেতরকে যদি একবার পরিষ্কার করা যায় তাহলে বাইরের নোংরাও লাগে না, সে সচেতন হয়ে যায়। তো দেখবেন সাদা পোশাক পরে চলবেন, আপনি কিন্তু রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে যাবেন। আর ময়লা পোশাকগুলোতে যাবেন, দেখবেন যা। কিন্তু যখনই পোশাক পরিচ্ছদ সুন্দর হবে না, তখন আপনি সচেতন হয়ে যাবেন। সচেতন হয়ে তুমি চলবে যাতে একটু নোংরা না লাগে। তার মানে অন্তর পরিষ্কার হলে আপনি সচেতন হয়ে যাবেন, আপন থেকে আপনার গায়ে কখনো ধুলাবালি কোনো কিছুই লাগবে না, পার্থিব কোনো কিছু আপনাকে কোনো গ্রাস করতে পারবে না। মিথ্যা এখন বহুদিন ধরে যদি পকেটে না একটা কাগজও থাকে না, ওটাও ফেলতে ইচ্ছা করে না। আস্থা তেমনি, ওই এতদিন ধরে পূজা করে এসছি, তেমন ওটারে তো ফেলি কী করে। কিন্তু জেনে রাখুন, যদি প্রকৃত কৃষ্ণ এসে দাঁড়ায় আপনি চিনতে পারবেন না, বিন্দুমাত্র চিনতে পারবেন না। ভেবে বসেন না উনি ওই রকম করে। আর একটা জিনিস আছে, ভাববেন না যে এরকম উনি ওই রকম এরকম পাটা এরকম করে আর এইরকম করেই সবসময় বাঁশি নিয়ে থাকে, ওইভাবেই জন্মগ্রহণ করেছে, মায়ের পেট থেকে ওইরকমভাবে বেরিয়েছে বাঁশি বাজাতে বাজাতে। হয় না, সব আমরা নিজেরা অনেক কিছু করি, বানাই অনেক কিছু। যেমন কেমন মিথ্যা কেমন হয় দেখুন, মানে তখনকার দিনের লেখনী এত বলিষ্ঠ ছিল না, এত বলিষ্ঠ ছিল না। যেমন রাবণের বলতে 10খানা মাথা, বলুন এখন যদি এরকম 10খানা মাথা থাকে, কারণ ঢিল মেরে ফেলবে, জানেন, মরে যাবে পরের দিন যদি কোন রাস্তায় বেরোয়। ওর নাটকবাজি করতেছে, হয় না। ওই রাবণের এত বুদ্ধির অধিকারী ছিল, 10টা মাথার বুদ্ধি ওই একটা মাথার ভেতরে ছিল বলে তাকে দশানন, তাকে কেউ হারাতে পারত না। ধর্মজগতই হোক, যুদ্ধ জগতই হোক, কোনো মুহূর্তে কোনো কিছু তাকে পরাস্ত করতে পারত না। এত গুণের অধিকারী ছিল, এতটা গুণের, মানে সবাই ভয় পেত। যত দেশ ছিল সে সময় ভয় পেত।
এত শক্তির অধিকারী, এত বুদ্ধির অধিকারী। এই যে এইগুলো বিষয়গুলো ভাবতে হবে। এখন ওই যে দেখা গেল একটা কালী বলছে 4খানা হাত হইলে কালী হয়। বুঝুন অবস্থা, ওভাবে হয় না শক্তি। তোমরা এরকম দাঁড়াচ্ছ কেন? তোমাদের নড়াচড়া হামাগুড়ি দিয়ে নড়াচড়া করবা। তা আসলে এখানে কি করা হয়? আমি গুণী হতে এসেছি, আমার ভেতরে প্রেম দরকার, আমার ভেতরে করুণতা দরকার, আমার ভেতরে সরলতা দরকার। সংসারে একটা জটিল পরিস্থিতি হয়, প্রতিটি সংসারে একটা জটিল পরিস্থিতি হয়। কি? স্বার্থপরতা সকল সংসারের বলা যায় বিষ। আর এই স্বার্থপরতা সংসারকে দিনের পর দিন নষ্ট করে যাচ্ছে, দিনের পর দিন। তাই স্বার্থপরতা প্রেম নষ্ট করে ফেলে স্বার্থপরতার জন্য। তাই সকলকে বলি, মান অভিমান বন্ধ করা দরকার। মান অভিমান থাকা মানেই হচ্ছে স্বার্থপরতা আছে, মানে দারুণভাবে আছে। স্বার্থপরতা বহু পরিমাণে থাকলেই মান অভিমান হয়। আর মান অভিমান থাকা মানে হচ্ছে প্রেম কিচ্ছু করে না, দেখানো প্রেম। না, একদিকে আঙুল দেখালে হবে না, দুদিকেই আঙুলটা দেখাতে হবে, তাই না? তা দুদিকেই হয়। এই দুদিক দিয়ে একটা কঠোর অভিমান থাকে, একটা কোমল অভিমান থাকে। যাই হোক, কিন্তু আসলে কি, চাওয়া পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্টকে পাইবার জন্য পবিত্র করে। অভীষ্ট কি প্রেম? তুমি আমার ভালোবাসো না বাসো, আমার দরকার নেই, আমি ভালোবেসে যাবো, এটাকে বলা ভালোবাসা। অত কথা দরকার নেই। তুমি কি করছো, তোমার যাকে আমি ভালোবাসি তার অন্যায় দেখা যাবে না। অন্যায় দেখা মানেই হচ্ছে প্রেম কমে যাওয়া। অন্যায় যদি থাকে সেটাও গুণভাবে দেখতে শিখতে হবে। তাহলে অন্যায়কে গুণভাবে দেখা শেখা, সেটার জন্য গুরু ছাড়া সম্ভব না, এটা অসম্ভব। তাহলে গুরুর প্রয়োজন সেই সময়। তাহলে গুরু যদি যে গুণে পারদর্শী হয়, শিষ্যকে তৈরি করতে সুবিধা হয় তার। নিশ্চয়ই অঙ্কের টিচার ইতিহাস পড়াতে পারবে না, সেরকম ইতিহাসের টিচার ইতিহাস পড়াতে পারে। সেই জন্য শিক্ষক তোমাদের যে কর্তব্য কর্মগুলো ওদিকে করছে, তো রেডি হচ্ছে। আচ্ছা, দেরি করবে না কিন্তু। রাত্রের আর একটা অধিবেশন আছে, গুরু পূজার পরে আবার অধিবেশন আছে, সেটার জন্য মাথায় থাকে। এবার এই যে স্বার্থপরতা আমাদের সংসারকে ধূলিসাৎ করে দিচ্ছে, তাই সকলকে একটি অনুরোধ, স্বার্থপরতা বিসর্জন দিই, তাতে একটু সুবিধা হয়। স্বার্থপরতা কি হয়,
মানে জননী বলা হয়েছে, মানে এ না দোষ উৎপাদন করে, মানে ক্রমশ দোষ উৎপাদন করতেই থাকে, ওখান থেকে বেরোতেই থাকে দিনের পর, মানে প্রতি মুহূর্তে ওখান থেকে বেরোতে থাকে। তাই আমাদের এখন এই অধিবেশনটা শেষ হওয়ার পর গুরু পুজো হবে। দেখবেন আমাদের গুরু পুজো কেমন হয়। আপনারা এই অঞ্চলের সুধীবেন বৃন্দ, ভক্ত পিপাসু ব্যক্তিদের আহ্বান জানাই, আপনারা আসবেন, দেখবেন গুরু পূজা কাকে বলে, কি করে আমরা পুজো করি। স্থূলের পুজো, গুরুদেব তো স্থূল, কিভাবে পুজো করি। সত্যি কেউ গুণী হতে চান, সত্যি এতদিন ধরে ঘরে কোনো না কোনো কল্পিত দেবদেবীর ছবি মূর্তি রেখে পুজো করে যাচ্ছেন, তাই না? একবারও দেখার ইচ্ছা হয়েছে কারোর দেখার ইচ্ছা হয়েছে যে ওই 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 পুজো করে কি হয়? পুজো করে কি হয় এটা কি? এদিকে ঘন্টা বাজিয়ে উলু দিয়ে একটা নমস্কার ঠাস করে নমস্কার করলাম, খানিকক্ষণ বসে রইলাম, কি চিন্তা করলাম, নিজের কি হয়েছে, কি বৃত্তান্ত কিছু বললাম, তারপরে উঠে গেলাম, গিয়ে ঠাস করে আরেকজন মেরে দিলাম। এবার উঠে গিয়েই আরেকজনকে অপশব্দ বলে দিলাম। এই তো চলছে, কেননা বলুন তো? অসুবিধাটা কোথায়? অসুবিধাটা একটাই হচ্ছে, মিথ্যাকে অবলম্বন করে পুজো হচ্ছে তো এতদিন ধরে, তার মিথ্যাই চলতে থাকবে। মিথ্যাই উৎপাদন করে, মিথ্যাই উৎপাদন করে, সত্য উৎপাদন করে। সত্য কিন্তু এক, মিথ্যার কিন্তু শাখা প্রশাখার শেষ নাই। মিথ্যাকে যদি ঢাকতে হয়, মিথ্যা দিয়েই মিথ্যাকে ঢাকতে হবে। আর যে সত্য প্রিয়, যে সত্য অবলম্বন করেছে, তার কাছে কিছুক্ষণ থাকার পরে, কিছুক্ষণ থাকার পরে যে মিথ্যাচার করে, সে সব বলে ফেলতে বাধ্য হয়, কোনো না কোনো সময় বলে ফেলবে। যখন বলে ফেলবে তখনই জানবে সে পাপ হইতে মুক্ত হলো। এবার পাপ হতে মুক্ত হওয়ার যে আনন্দ না, দেখবে কোনো একজন হয়তো না বলে পয়সা নিয়েছে, বাবার পকেট থেকে না বলে পয়সা নিয়েছে, বাবা পকেটে হাত দিয়ে বুঝতে পেরেছে কিন্তু কিছু বলেনি। এবার এই যে পকেট থেকে পয়সাটা নিয়েছে, উপমা দিচ্ছি, হ্যাঁ, তা এই যে না বলে পয়সাটা নিল, এইবার ওর ভেতরে এই যে আমি বাবাকে বলিনি, এইটা ক্রমশ এই অন্যায় বারবার হতে প্রচণ্ড। কিন্তু বাবা কিছু বলছে না দেখি, আবার বাবা কিছু বলছে না, আরো কষ্ট হচ্ছে। আমাকে বাবা তো বকলো না, বাবা তো বুঝতে পেরেছে কিন্তু বকলো না কেন, তাতেও কষ্ট হচ্ছে। এই যে বেড়ে যাচ্ছে ক্রমশ, পাপকে আরো বাড়ায়, পাপ করতে থাকলে না অভ্যাসে পরিণত হয়, তাই পাপকে আরো বাড়ায়, তাই বাড়াতে পারে। যখন
হয়তো কোনো একজন উপদেশ পেয়েছে, যাও না গিয়ে বাবাকে বলে দেখো না, তুমি দেখো তার মজাটা দেখো। তখন বলছে, বাবা আমি না বলে পয়সাটা নিয়েছিলাম। যখন ওই বাবা কাছে জড়িয়ে ধরে যখন ইয়ে করে, তখন একটা মাথা থেকে পা পর্যন্ত একটা ঝাঁকুনি নেমে আসে, পুরো মাথা থেকে আর পা অব্দি একদম হালকা ফুরফুরে তখন লাগে, হালকা হয়ে যায়। এই যে এতটা ভার ছিল, এই ভারটা থাকে না। তখন এই যে জানাতে পারা, নিজের ভুলের কথা জানাতে পারলে পাপ হতে মুক্ত হওয়া যায়। এই যে ভারী হতে হতে, যেমন একটা সাদা জামা একটা ফোঁটার কালির দাগ লাগলে খুব কষ্ট হয়, ওটাকে তোলার জন্য সাবান দিয়ে বসে বসে ওটাকে তোলার জন্য চেষ্টা করে। এবার যদি জামাটা একদম কালি লাগতে পুরো কালো হয়ে যায়, তাহলে কিন্তু ও আর ময়লা তোলার ইচ্ছা থাকে। সেই রকমই পাপ বেশি থাকলে পাপ বোধ থাকে না। যার বেশি পাপ সে বুঝতেই পারে না পাপ হয়েছে। যারা নিষ্পাপ তাদের একটু ফোঁটা পাপ হলে যন্ত্রণা দেয়, তাদের কষ্ট হয়, ব্যাকুল অন্তঃকরণের পরমপিতার কাছে প্রার্থনা করে। আর যে পাপী হয় তার শত হলেও তার অশ্রু সজল হতে পারে না, বা বলতে হয় কি করে। আর ওই অবস্থাটার যে আনন্দ, যে বলে ফেললে যে সুবিমল আত্মপ্রসাদ লাভ করা যায়, সেটা বারবার যে লাভ করতে পারে সে বুঝে, আর নচেত অন্য কেউ বোঝে না। তাই পাপ হতে মুক্ত হতে হয়। পাপ হতে মুক্ত হওয়ার খুব প্রয়োজন, তার জন্য প্রার্থনার প্রয়োজন। অকপটে যে যেরকম ভাবে পারে, কিন্তু যত কষ্ট করে বলে ফেলা যায়, আর গুরুকে তো বলা যায়, গুরু যদি স্থূল শরীরে থাকে তাকে যদি বলে ফেলা যায় তাহলে ভালো। অকপটে মুখের উচ্চারণ দ্বারা বলতে পারাটা হচ্ছে সব থেকে পাপ হতে মুক্ত হওয়া যায়। নিজের ভুলের কথা উচ্চারণ করে বলতে পারাটাই হচ্ছে সব থেকে ভালো, তাড়াতাড়ি। আর যদি মনে মনে বলতে হয় তাহলে অনেক সময় লাগে ওটাকে দূর হতে। এইগুলো একটু বুঝতে হয়। আমি মনে মনে বলে দিলাম, এখন এমন জিনিস আছে গোপন, এমন পাপ হয়েছে গোপন, যেটা না নিজেদেরও বলা যায় না, এমন নিজেকেও বলা যায় না। আর একজনকে বলবো তো দূরের কথা, নিজেকেও বলা যায় না। ওটা হয়েছে, ভেতরে ভেতরে হয়ে গেছে। পাপ কেমন হয় জানা আছে? নিঃশ্বাস নিলেও পাপ, না নিলেও পাপ, খেলেও পাপ, না খেলেও পাপ, রাস্তা দিয়ে চলি তাও পাপ হয়, তাকাই তাতেও পাপ, স্পর্শ হয় তাতেও পাপ, শুনি তাতেও পাপ, অপশব্দ শুনলে পাপ হয়। এমন কিছু শব্দ আছে যার দ্বারা শরীরে ক্রিয়া করে, তাহলে পাপ হয়। এমন একটি স্পর্শ লাগলো যার দ্বারা আমার শরীরে ক্রিয়া করলো, তাহলে পাপ। স্পর্শে পাপ হয়, শ্রবণে পাপ হয়, দর্শনে পাপ হয়। এমন একটা জিনিস দেখলাম, পাপ হলো। পাপ কেমন? আমার অজান্তেও পাপ হয়, আমি জানি না আমার পাপ হয়েছে, এরকম হয়। কেমন? একটা পুরুষ, আমি পুরুষ দিয়ে বলি সুবিধা, কোনো একটা পুরুষ
দেওয়ালের দিকে মুখ করে খালি গায়ে হয়ে কোনো একটি কাজ করছে। দূর থেকে একটা মহিলা যাচ্ছে, ওই পুরুষ মানুষের চেহারাটা দেখে তার শরীরে ক্রিয়া করেছে, কামের উদ্বেগ হয়েছে। এইবার এই পুরুষ মানুষের পাপ হয়ে বসে আছে, ও জানেই না। ওর কারণে ওর হয়েছে যে এটা হচ্ছে স্থূলের সূক্ষ্ম পাপ। তাহলে এবার বলুন পাপ কেমন হতে থাকে সার্বক্ষণ? এই যে খেলেও পাপ, না খেলেও পাপ বলি, নিঃশ্বাস নিলেও পাপ, না নিলেও পাপ। কেমন? এই যে নিচ্ছেন, যে নেওয়ার সাথে সাথে আপনার এই গ্রহণের সাথে সাথে অনেক, যেগুলো চোখে দেখা যায় না, অনেক পোকামাকড় সেগুলো চলে যায়। এমন সূক্ষ্ম পোকামাকড় আছে যেগুলো চলে যায়, তারা মারা যায়, তার জন্য পাপ হয়। আবার এই যে প্রশ্বাস ফেলছি যখন, আমার প্রশ্বাসের জন্য, আঘাতের জন্য বহু কীটাণু মারা যায়। জল যে খাই, জলের ভিতরে কিন্তু পোকা থাকে, পোকা ছাড়া জল খেতে পারবো না, ভালো লাগবে না জল। দই খাই, সেটা পোকাই, টোটালটাই পোকা। আর পোকাগুলো কেমন কিলবিল করে, এরকম কিলবিল। দইটা হচ্ছে কিলবিল পোকা, মানে সাদা সাদা এরকম এরকম বড় বড় থাকে। যদি ওটাকে ম্যাগনিফাইড বড়, মানে অনেক বড় দেখা যায়, তাহলে দেখা যাবে যে সবগুলো এরম করে সব পোকা। ওটা হচ্ছে দই, পোকাটাই হচ্ছে দই। এখন কোনো বৈষ্ণব বলছে মাছ মাংস ডিম, আমি একদম জীব হত্যা করি না, এই দই খাই। মানে টোটালটাই হচ্ছে পোকা খাচ্ছে কিন্তু। আর এক দুটো পোকা না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পোকা খায়। যাই হোক, ভাত যে খাচ্ছি আমরা, তো কাচের ভেতরে ঢুকিয়ে মেখে তারপর এরকম করে নিয়ে খাচ্ছি, এর মতো খাই না। ফাঁকাই জায়গায় থাকে খাবারটা খাই, ওখানে অনেক থাকে। যাক, এরকম অনেক কিছু আছে, না খেলেও তো পাপ হয়। কষ্ট দিচ্ছি। ধীরে 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 ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা অবস্থা লাভ করা যায়, সেটা পরে, সেটা ধীরে 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 সাধনার সাপেক্ষ। এরকম অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো, এগুলো এই যে এগুলো গুণের কথা বলে যাচ্ছি, এখানে কোনো রকম, এখানে এরকম ভুজম ভাজম দেওয়া হয় না যে একটা পুরুষ মানুষ শুয়ে রয়েছে, তার নাভি দিয়ে একখানা পদ্ম ফুল বেরিয়েছে, তার তিনখানা আবার হয়েছে, আবার তার একখানা, ওই তিনখানার ভিতরে আবার একখানার তিনটা মাথা। এ ভুজম ভাজম, এ মিথ্যাচার এখানে হয় না। এখানে বোঝাবো কি করে তুমি প্রেম করবে, তুমি কি করে, তোমার করুণা গুণ কি করে হবে, কি কেন করুণা গুণটা কেমন গুণ, সত্য একটি গুণ, সত্যটা কেমন গুণ, ওটা নরম গুণ না শক্ত গুণ, প্রেমটা নরম গুণ না শক্ত গুণ, ভক্তিটা কেমন গুণ, ভক্তি কি কি গুণ দিয়ে ভক্তি গুণ সৃষ্টি হয়, তৈরি হয়, সেইগুলো শেখা যাবে এখানে। আমরা সেইগুলোই করতে আসি এখানে। আর গুণী হলে তোমার প্রশংসা করবেই সবাই। প্রশংসা করা মানে হচ্ছে পুজো করা। প্রশংসা করা মানেই হচ্ছে পুজো করা, এটা বুঝতে হবে। ওদের কি তৈরি হয়েছে? তোমাদের কত দূর? কোনো সারা শব্দ নেই।
এই তোমার ওইদিকের কি খবর, কি কিছু জানো? ওইদিকের কতটা হয়নি এখন। তাই যাই হোক, আপনারা যারা কল্পনা নিয়ে আছেন, বহুদিন ধরে কল্পনার জগতে ভেসে আছেন, তাদের একটাই অনুরোধ করি, সত্য বোঝার চেষ্টা করুন। সত্যি কি যে আরাধ্য দেবতাকে আপনারা পুজো করেন, সত্যি কি তাদের কি দেখতে চান, তাদের সঙ্গে কথা বলতে চান? তারা কেমন দেখতে, তারা কেমন গুণী, এটাই কি করা? নাকি স্বার্থপরের মতন খালি আমি আমার না আজকে না 50 টাকা দরকার, আমার এখানে কম পড়ছে, আমার 2000 টাকা আজকে হলে দরকার, সেইটাই কি ওইখানে চাওয়া হয়? আমার না ছেলেটা না অশান্তি করে, আমার কথা শোনে না, ওকে কি তাই ওখানে বলার জায়গা? উনি কি ছেলেটাকে ঠিক করে দেবে? কি করে দেবে? ওনা খুব মিথ্যে কথা বলে, আমার ছেলেটা খুব মিথ্যে কথা বলে, আমি কষ্ট পাচ্ছি, ওর মিথ্যাচারের জন্য আমি কষ্ট পাচ্ছি। ওখানে গিয়ে জানানো হলো, ওই মিথ্যা মূর্তির সামনে গিয়ে জানানো হলো। আবার বলছে মিথ্যা মূর্তির সামনে বসে বলছে আমার ছেলে মিথ্যা কথা বলে। ভেবে দেখুন, তুমি মিথ্যা অবলম্বন করে আছো, কেননা ছোটবেলায় তুমি শিখিয়েছিলে ওকে, বাবা খা নাহলে ভূত আসছে। মিথ্যা তো প্রথমেই শুরু করা হচ্ছে, অঙ্কুর থেকে মিথ্যা ওকে শেখানো হয়েছে, তুই মিথ্যা বল। ও যখন বড় হলো, ভূত তো মাটি একটা ভূত, জল একটা ভূত, আকাশ একটা ভূত, অগ্নি একটা ভূত। ও যখন শিখলো, তাহলে মা বাবা না মিথ্যা কথা বলেছে, ও তো মনে মনে রয়ে গেল। তার মানে অঙ্কুর থেকে যা শেখানো হয় সবাই তাই শেখে। অঙ্কুর থেকে শেখানো হয়েছে ওইটা কৃষ্ণ পূজা কর, ওইটা কালী, ওইটা পূজা কর, ওই করলেই ধর্ম হয়, ও করলে হয় না। সত্যি পুজো করতে চান, সত্যি ওই দেবতাকে পুজো করতে চান, যদি চান তাহলে বললেন প্রকৃত মন্ত্র দ্বারাই ওই দেবতাকে পুজো করতে হয়। এখন প্রকৃত মন্ত্র আপনি পাবেন কোথায়? কে বলে দেবে আপনাকে প্রকৃত মন্ত্র? কৃষ্ণ কোন গুণে পারদর্শী হয়েছিল, আপনি সেই গুণটা যদি না বলতে পারেন, কি তা কৃষ্ণ কি সন্তুষ্টি হবে? কালীকে পুজো করছেন, তাহলে কালী কোন গুণে পারদর্শী হয়েছিল? এখন কেউ ভালোবাসে সন্দেশ, আর আপনি এনে দিলেন চিরতা। অনেকে চিরতা ভালোবাসে, আছে না? অনেকে দেখা যাবে করলা ভালোবাসে, এদিকে একজন বাসে দই ভালোবাসে। এখন আপনি দই যে ভালোবাসে তারা দিলেন একটা করলা, উনি বিরক্তির উদয় তো হবে, অনেক সময় না খেয়ে হাঁটাবে। যার যার গুণ সেই অনুযায়ী তাকে, সেই গুণ নিয়ে তাকে যদি বলি তো সে সন্তুষ্টি হবে, সেটাই হচ্ছে পুজো। তাহলে তার প্রকৃত মন্ত্র দ্বারা আপনারা পুজো করুন, এবং ওই মূর্তি সামনে রাখবেন না, ওটা মিথ্যা, ওটা মিথ্যা। মিথ্যাকে অবলম্বন করলে মিথ্যাই হয়। আপনি ওই দেবতাকে ডাকুন, প্রকৃত মন্ত্র দ্বারা আপনি ডাকতে থাকুন। জেনে নেবেন, কোনো একজনের কাছ থেকে জেনে নেবেন যে ওই দেবতার, যে দেবতার আরাধ্য
আপনি আরাধনা করেন, সেই দেবতার ওই মূর্তি রাখবেন না বাড়িতে, ছবি মূর্তি কিচ্ছু রাখবেন না, না রেখে আপনি পুজো করুন। ওই প্রকৃত তার গুণ জেনে, গুণ মানে ওই মন্ত্র জেনে তারপরে পুজো করুন। আপনার বেশি দিন লাগবে না মানে ওই দেবতাকে দেখতে, খুব কম সময়ের ভেতরে আপনি ওই দেবতাকে দেখতে পাবেন। কথা বলতে পারবেন না, কথা বলার জন্য সময় লাগবে, কিন্তু দেখতে পাবেন। যেই দিন আসলো, আপনি আমার বাবাকে দেখেননি, দেখেছেন? আমার বাবাকে চেনেন? দেখেছেন? দেখেননি? আচ্ছা, তাহলে আমার বাবার, আপনি বললেন আপনার বাবার ছবি দিই, আমাকে নাচে অন্য আরেকজনের কাছে চাইল, সে কী করলো, আমার বাবার ছবি তার কাছেও নেই, সে কিনলো অন্যের একটা, তার কোনো একজন বয়স্ক মানুষের ছবি আপনাকে দিল, আপনি তাকে ডাকছেন আমার বাবার নাম ধরে, হবে? হবে? হবে কি? হবে না। তাহলে যার, তাহলে সত্যনিষ্ঠা, সে তো সত্যনিষ্ঠা পালন করেছেন, তাই তো দেবত্ব অর্জন করেছে, তাই না? এই দেবতা যারা, তারা তো সত্যনিষ্ঠা পালন করেই দেবত্ব অর্জন করেছে। তাহলে সে কি মিথ্যাচার করতে পারে? আপনি আমি ধরুন করলাম, কিন্তু সে কি মিথ্যাচার করতে পারে? পারে না। তাহলে সে যখন মিথ্যাচার করতে, পালন করতে পারে না, সে কি করে ওই মিথ্যার ভেতরে ঢুকবে? এখন আমার ছবি না, আমাকে জোর করে যদি বলে এইটা তোমার ছবি, এটা তোমার ছবি, আপনি আপনারটাই আপনি মানতে পারবেন? পারবেন কি? অন্যের একটি ছবি এসে আপনার বললাম এটা আপনার ছবি, মানতে পারবেন? সম্ভব? সম্ভব কি? সম্ভব না। তাহলে ওই দেবতা কি করে ওই মূর্তিতে আসবে? আপনি বলুন আমাকে, কিভাবে, কোন যুক্তিতে আসবে? এগুলো কি একবারও চিন্তা হয়েছে মাথায়? এগুলো নিয়ে একবারও চিন্তা হয়েছে? রোজ তো পুজো করেন, কেন? এগুলো করে কি হবে? এটা কি, যদি নিজে গুণী না হতে পারেন, ওই সব খালি একটু ঘন্টা বাজিয়ে বলে দিলাম, কিছু হবে না। গুণী হন। গুণী হতে কিন্তু পয়সা লাগে না, জানেন? গুণী হওয়ার জন্য পয়সা লাগে? হ্যাঁ, পয়সা লাগে? গুণী, আমি গুণী হব, পয়সা লাগে? খালি একটুখানি আমাকে একটাই কাজ করতে হবে, একজন গুরু ধরতে হবে, যে গুরু আমাকে গুণ শেখাবে, খালি এইটুকুনো কাজ। আর গুরু, যে গুরু নেয় কিছু দিতে, মানে পার্থিব কিছু নেয়, ধন রত্ন যা খুশি পার্থিব যদি কিছু নেয়, সে হচ্ছে গুরু না। গুরু সবসময় দিতে আসে, নিতে আসে নাই, সেই হচ্ছে গুরু। গুরু কোনো দিন, সত্য ধর্মের গুরু যারা হয়েছে, তারা কখনো তাদেরকে এক টাকা কেন কোনো কিছুই গ্রহণ করানো যায় না। তার সামান্য একটা ব্যাগ ফ্যাগ, সেটাও তিনি নিতে দেন না, কোনো কিছু নেবেন না। তোমার আছে কি তুমি দেবা? দান দিয়ে বোঝালাম, তোমার আছে কি তুমি দেবা? তোমার দিতে পারো, তোমার যত কলুষ কালিমা আছে, তোমার পাপ জীবনে যা অপকর্ম হয়েছে, সেইগুলো গুরুকে দাও, গুরু নেবে। সত্য ধর্মে তাই হয়। এখানে গুরুকে কোনোদিন দক্ষিণা দেওয়া যায় না, দক্ষিণা দিতে হয় গুরুকে। দক্ষিণা কি? এখানে গুরুকে দক্ষিণা দিতে গেলে নিজের পাপ রূপ দক্ষিণা দিতে হয় গুরুর চরণে। যত পাপ করেছে সেইগুলো হচ্ছে গুরু দক্ষিণা রূপে দেবে, এটাই হচ্ছে গুরুর প্রাপ্য।
কেননা গুরু যন্ত্রণা পেতে এসছে শিষ্যের, আর শিষ্যকে সুখী করতে এসছে গুরু। এই হচ্ছে মূল সূত্র। বাজারে কিন্তু প্রচুর গুরু ব্যবসা আছে। এই গুরু ব্যবসায়ীরা সন্তানগুলোকে প্রতিদিন পেটায়, আর কি পেটায় কেবল কাঁটা তার দিয়ে মারে। কেমন? এই যে মারার শব্দটা বললাম না, কেন জানে? নিঃস্ব করে ছেড়ে দেয়, প্রতিটি সন্তানকে নিঃস্ব করে ছেড়ে দেয়। দক্ষিণা মোটা অঙ্কের না নিয়ে বাড়ির থেকে বেরোয় না, অনেক আছে, দেখে নেবেন, প্রচুর জায়গায় আছে। আবার ধার্য করা হয়, গুরুকে কতখানি কি দিচ্ছিস, পোপলাটা একটু বড় না হলে সে বাড়ি থেকে বেরোয় না। তো যাই হোক, এগুলো চারিদিকে আছে, এটাই চারিদিকে এটাই দেখা যায়। ওই একই, সবই একই, সব ওগুলো কিছু হয় না। ওগুলো করে না থাকিলে ধন বনেতে গমন করিয়া রোদন করো, তাহে তর্ক তাহে পক্ষফল হবে নিরমল। এই যে বিষয়গুলো, কেন? যদি আমার পিতামাতা মারা গেছে, তা পিতামাতা মারা গেলে আমি ব্যাকুলন্তকরণে পরমপিতার কাছে প্রার্থনা করলে সেইটাই হচ্ছে প্রকৃত শ্রাদ্ধ। শ্রদ্ধা সহিত যাহা অর্পণ করা হয় শ্রাদ্ধ। শ্রদ্ধা শব্দ থেকে শ্রাদ্ধ শব্দ এসছে, কিন্তু এখন শ্রাদ্ধ শব্দটা বলতে অনেকের ঘৃণা বোধ করে। শ্রদ্ধা শব্দটা থেকে শ্রাদ্ধ শব্দটা এসছে। শ্রাদ্ধ শব্দ পবিত্র শব্দ। এখানে কি শ্রাদ্ধ হয়নি? হয়েছে। কোন দিন? যেদিন পরলোকগত আত্মাদের নিমিত্ত প্রার্থনা হয়েছে, সেই দিন প্রকৃত শ্রাদ্ধ হয়েছে। এখানেও আশেপাশে বাড়ির থেকে নাম নিয়ে আসা হয়েছে, পরলোকগত যারা যারা হয়েছে তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখানে প্রার্থনা হয়েছে। এটাই হচ্ছে প্রকৃত শ্রাদ্ধ। তোমার অর্থ থাকলে তুমি করতে পারো, কিন্তু সেটা প্রধান হচ্ছে প্রার্থনা করা পরমপিতার কাছে। আচ্ছা, ওরা কি করছে আমি জানি না, আমি বসি। মিটিং ওদের একটু দরকার আছে, ওই সভাপতি চলে যাবে তো, ওই জন্য সামনের উৎসবটার জন্যও এই উৎসবটা সবাই মিলে করা হয়েছে। এককভাবে কোনো কেউ উৎসবটি নেয়নি। তা সামনের উৎসবটাও যদি কেউ নেওয়ার থাকে নিতে পারে, কোনো আপত্তি নেই। তাহলে 15 দিনের ভিতরে ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেই হবে। কেউ যদি উৎসব নিতে চায় এককভাবে, যে আমি এই উৎসবটা করব, সামনের 1 মাস বাদে উৎসব, মানে জানুয়ারির শেষ সপ্তাহে উৎসব ক্যালেন্ডারে দেওয়া হয়েছে। তারপরে আবার 2 মাস বাদে আরেকটা উৎসব, 2 মাস কয়েকদিন বাদে আরেকটা উৎসব, মধু উৎসব। তার 1 মাস বাদে মিলন উৎসব। মিলন উৎসবে ঠিক আছে, মিলন উৎসব হবে সঞ্জয়দের বাড়িতে, সেটা 6.5 দিন বসে হবে। এটা 3.5 দিন ধরে হয়েছে তো, এই উৎসবটা 3.5 দিন, ওটা 6.5 দিন ধরে উৎসব হবে। যে দেখুন, আজকে যারা পূর্ণ উৎসব করেছে তারা বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। যারা এই উৎসবটি পূর্ণ করেছে, মনে হয়েছে তাদের যে আসলাম, এখন যাচ্ছি ভাই, একদিন মনে হবে। আর 6.5 দিন উৎসব করার পর বহু মানুষের
তারা মনে করেছে, কেউ কেউ 1 ঘন্টা উৎসব উপাসনা করেছে মনে হয়েছে তাদের। এটা কিসের জন্য হয়? কোনো পরিশ্রম নেই। এবারে মিলন উৎসব শেষ করবার পর আমি প্রতিটি উৎসবের পরের দিন সবাইকে একটু রেস্ট দিই। বলি কি, তোমরা পরের দিন রাত্রির উপাসনা না করলেও হবে, করলে করতে পারো, না করলেও চলবে। মিলন উৎসবের পরে তারা কিন্তু বাড়িতে গিয়ে অনেকেই বেশি সংখ্যক উপাসনায় বসেছে। কোনো পরিশ্রম তেমন কিছু হয়নি। কেন হলো না? 6.5 দিন তো মুখের কথা না। আর কতক্ষণ ঘুমোতে দেওয়া হয়? তুমি থাকোনি তো তুমি বুঝবে না। এখানে ঘুমোতে দেওয়া হয় খুব বেশি হলে 2.5 ঘন্টা, না 2.5 ঘন্টা দাও। হ্যাঁ, কোনো সময় একটু বেশি হয় 2.5 ঘন্টার থেকে। তাও চেষ্টা করি, আগে তোলার চেষ্টা করি। ঘুমোতে যেতে যেতে সময় লেগে যায়। যদি 2:15 ছাড়ি তাহলে শেষ হতে হতে সময় লেগে যায়। সবাই বসে, আর তারপরে অনেকে আছে ওই উঠার পরে আর ঠাস ঠোস হয়ে পড়ে যায়, যেখানে আর পারে না। তো তা অভ্যাস নেই। তো বাড়িতে অভ্যাস থাকলে কোনো অসুবিধা নেই। তা আমাকে প্রতিদিন কিন্তু এগুলো দেখতে হয়। যারা সারাদিন ধরে উপাসনা করে, সারা রাত ধরে উপাসনা করে, সব আমাকে দেখতে হয়। সব প্রতিদিন দেখতে হয়। তাহলে কি করি? প্রতিদিন কেউ 4টের সময়, কেউ 5টার সময় শুরু করছে, কেউ শেষ করলো 2টোর সময়, কেউ শেষ করলো 3টের সময়। এবার ফোনে আমাকে জানায় আমি শেষ করলাম, শুরু করলাম। আমাকে রাত্রে সব থেকে বিজি আমার ফোন থাকে, সব থেকে বিজি ফোন থাকে রাত্রে, দিনের বেলার থেকেও। সারা রাত বসে দেখা হয়, সারা দিন বসে দেখা হয়। তাহলে আমার কি করিটা কি? এটা যারা উপাসনা করে তারা জানে, তাছাড়া জানবে না। একজন কিছুদিন এসছিল, সে বলেছে ওরে ঘুম পাড়া না, মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে ওনাকে আগে ঘুম পাড়াতে হবে, তাই না? তুমি তো ডাক্তারি করো, চর্চা করো। একটা মানুষ না ঘুমিয়ে স্থির থাকতে পারবে? তোমাদের শাস্ত্র অনুযায়ী, ডাক্তারি শাস্ত্র অনুযায়ী 3 ঘন্টা পর্যন্ত ঘুমাতে হতে হবে। যাই হোক, আমার বলাও আছে যে যদি কোনো প্রশ্ন থাকে, কেন উৎসবের ভেতরে কথা বলার জায়গা আমার পাওয়া যায় না। আমি ওই জন্য বলে দিয়েছি, কারো যদি প্রশ্ন থাকে থেকো, অসুবিধা নেই। 2:30টার পরে, 2-2:30টার পরে আমি 4:30 পর্যন্ত আমি কথা বলবো, কোনো অসুবিধা নেই। অনেক উৎসবে হয়েছে এটা, কথা বলেছি, তারপরে আবার বসে গেছি উপাসনা, এটা হয়েছে, এগুলো হয়। তাহলে এটা কি করাটা হয়? এখানে কি কোনো ভেলকিবাজি দেখানো হয়েছে? এই যে আমি এসছি, যে এত সব, এখানে কেউ বাইরের মানুষ আছে অনেকে, এখানে কোনো ভেলকিবাজি দেখানো হয়েছে? এখানে কোনো কিছু ভেলকিবাজি দেখানো হয় না। এখানে যা করা হয়, এখানে একদম বসে করা হয়। এখানে ভুজুম ভাজুম কাউকে দেওয়া হয় না। আসলো একটু একটা গাছরা দিয়ে দিলাম, একটা নাও তোমার এটা ঠিক হয়ে যাবে, এসব। আচ্ছা, আমি
বসি, এবার একটু ইয়ে করি। ওরা কি তৈরি হয়েছে? হচ্ছে। কতক্ষণ হবে? রেডি হয়ে গেছে? আচ্ছা তাহলে শেষ করি।